বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অধম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন একজন সুফি ওলিয়া সমাজে কেন সম্মান পায় না, এর কারণ কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন একজন সুফি ওলিয়া সমাজে কেন সম্মান পায় না, এর কারণ কি, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। একজন সুফি কখনো সমাজের দ্বারা সম্মানিত হয়নি। একজন সুফি এমন একটি বিদ্রোহী জীবনযাপন করেন যে সমাজে প্রায় সব সময়ই সুফিদের হত্যা করেছে। কারণ সুফি তোমাকে তোমার মিথ্যাচার সম্পর্কে সচেতন করে। সে তোমার কৃত্রিমতার বিরুদ্ধে, তোমার অরুচির বিরুদ্ধে, মানুষের প্রতি তোমার অমানবিকতার বিরুদ্ধে, তোমার মুখোশের বিরুদ্ধে, তুমি যা কিছু এবং যা প্রতিনিধিত্ব করো তার বিরুদ্ধে এক অবিরত প্রচারক হয়ে ওঠে। একজন সুফি তথাকথিত সমাজ এবং তথাকথিত সম্মানজনক মানুষের জন্য একটি ক্রমাগত পীড়ন হয়ে ওঠে। আমি শুনেছি ঘটনাক্রমে আবু ইয়াসিদ আলাইহিসসালাম একজন সুফি রহস্যবাদী। আল্লাহ আবু ইয়াসিদের সাথে কথা বললেন এবং বললেন, ইয়াসিদ, এখন তুমি আমার নির্বাচিত লোকদের একজন হয়ে গেছ। আমি কি এটা বিশ্বের কাছে ঘোষণা করব? আবু ইয়াসিদ হেসে দিলেন এবং তিনি বললেন, হ্যাঁ, তুমি এটা করতে পারো। যদি তুমি চাও যে আমাকে হত্যা করা হোক তাহলে ঘোষণা করো। তুমি আল হিল্লাস সম্পর্কে ঘোষণা করেছিলে এবং কি ঘটেছিল, তৎকালীন মোল্লারা তাকে হত্যা করেছিল। যখন তুমি ঘোষণা করো যে কেউ অর্জন করেছে, মানুষ সেটা শুনেই অবিলম্বে তাকে হত্যা করে। তারা তোমাকে ভালোবাসে না এবং তারা তোমার লোকদের সহায় করতে পারে না। তাই যদি তুমি আমাকে হত্যা করতে চাও তাহলে ঘোষণা করো এবং বলা হয় যে আল্লাহ কখনো আবু ইয়াসিদের সম্পর্কে ঘোষণা করেনি। আল্লাহ চুপ থাকলেন। এই ঘটনাটি ঘটেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ রহস্যবাদী আল হিল্লাস মনসুরকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, সুফি অভিজ্ঞতার চূড়ান্ত পরিণতি কি? আল হিল্লাস আলাইহিসসালাম বললেন, আগামীকাল
আগামীকাল তুমি দেখতে পাবে সুফি অভিজ্ঞতার চূড়ান্ত পরিণতি কি। কেউ জানতো না পরের দিন কি ঘটতে চলেছে। লোকটি জিজ্ঞাসা করল, আজ কেন নয়? আল হিল্লাস বললেন, শুধু অপেক্ষা করো, আগামীকালই ঘটবে চূড়ান্ত পরিণতি। পরের দিন তাকে হত্যা করা হয়েছিল এবং যখন তাকে হত্যা করা হয়েছিল তখন সে তার বন্ধুর জন্য উচ্চ সুরে চিৎকার করে বলেছিলেন। যে প্রশ্নটি করেছিল, আল হিল্লাস বললেন, তুমি বীরের মধ্যে কোথায় লুকিয়ে আছো? এবার এসো এবং সুফিবাদের চূড়ান্ত দর্শন দেখো। এটাই তো, তুমি ঈশ্বরের মধ্যে বাস করা শুরু করো, তাহলে তথাকথিত সমাজের কাছে তুমি অসহনীয় হয়ে উঠবে। সমাজ ভণ্ডামির মধ্যে বাস করে সত্য সহ্য করতে পারে না, এর জন্য তাদের সত্যকে হত্যা করতে হয়। তারা মসজিদকে ভালোবাসতে পারে, কিন্তু তারা মুহাম্মদ আলাইহিস সালামকে ভালোবাসতে পারে না। তারা ভ্যাটিকানের পোপকে ভালোবাসতে পারে, কিন্তু তারা যিশু আলাইহিস সালামকে ভালোবাসতে পারে না। যখন যিশু চলে যান তখন তাদের জন্য এটাই ভালো হয়, কারণ তখন তারা তার উপাসনা চালিয়ে যেতে পারে। যখন মনসুর চলে যায় তখন তুমি তার সম্পর্কে কথা বলতে পারো, কিন্তু যখন সে এখানে ছিল তখন সে একটি আগুন। শুধুমাত্র যার আগুন দ্বারা ভূমিভূত হতে প্রস্তুত, তারাই মনসুরের সাথে প্রেমে পড়তে প্রস্তুত হবে। সুফি মানে পবিত্রতা। সেই পবিত্রতা এই অর্থে যে মনের মধ্যে আর কোনো তৃপ্তি নেই, মন অদৃশ্য হয়ে গেছে, কোনো মন নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। এটাকেই বলা হয় সাদরী সমাধির একটি অবস্থা, অর্থাৎ ফানা ফিল্লাহ। হে জগৎবাসী, আমি অদম শাহ আলম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে বলছি। আজকে যারা আমার এই আলোচনাটি শুনছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আমি শ্রদ্ধা জানাই সেই পরমাত্মাকে, যিনি সকলের মধ্যেই অবস্থান করেন। আমার আলোচনার সর্বশেষ মূল কথা হলো নিজেকে চেনা ও জানা। নিজেকে জানা মানে শুধু নাম, পেশা বা রূপ জানা নয়, বরং আত্মার উৎস, উদ্দেশ্য ও শেষ গন্তব্য। যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনতে পারল, আর যে রবকে চিনতে পারল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল। নিজেকে নিজে চেনা যাবে না, তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন, কারণ যে নিজেকে চিনে সে আপনাকে চিনাতে পারবে। আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ। হে জগৎবাসী, মনে রেখো, তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ, অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করোনি। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে, মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ, অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি। হে জগৎবাসী, আমি অদম শাহ আলম বলছি, মনে রেখো, অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে। মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন, কারণ পরিশুদ্ধ আত্মা বিনে ভাবে না স্রষ্টার দর্শন। আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান, কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান। হে জগৎবাসী, আমি অদম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলের একজন কামেল মুর্শিদ প্রয়োজন। যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে চার্জ করেন, তাহলেই পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান। সকলেই দেখুন
একজন কামেল মুর্শিদের রূপ সুরত কিরকম হয়। সকলে শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কিরকম হয়। যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে, যার কথা শুনলে আপনার হৃদয় শীতল হবে। যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন মহান শিক্ষক আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, যার ভিতরে ছোট বড় কোনো ভাজ বিচার নেই, সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিস্তি কামেলে মুকাম্মেল। জয় গুরু, জয় সুফিবাদ, জয় হোক পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতা, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হয়ে থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।